আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএইচ এডু হাবে তোমাদের আরও একবার স্বাগত জানাই একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে পাঠরত অর্থাৎ ক্লাস 9-এ পড়ছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে এই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে ভৌতবিজ্ঞান বিষয়টি থেকে একটা সম্পূর্ণ 40 নম্বরের প্রশ্নপত্র কিন্তু উত্তরসহ আলোচনা করব। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এমসিকিউ এসএকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন অর্থাৎ 2 এবং 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলিও আছে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সেইগুলো দেখার জন্য ভিডিওটার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটু না কেটে কিন্তু দেখতে থাকবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো একে একেই প্রশ্নপত্রটি উত্তরসহ দেখে নিই। তো দেখতে পাচ্ছ আমরা প্রশ্নপত্রের পেজে আছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী নবম। তোমাদের কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে। সময় দেওয়া থাকবে কত? 1 ঘন্টা 30 মিনিট। তো প্রথমে তোমাদের কি থাকবে? প্রথমে তোমাদের দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ, যেখানে 8টা এমসিকিউ তোমাদের লিখতে হবে। একের দিকে প্রশ্ন কি আছে চলো দেখে নিই। জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়, উত্তর হবে বি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। 2-এর দাগে 18 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা হলো, উত্তর হবে এ 6.022 × 10⁻23। চলে যাবো 3-এর দাগের প্রশ্নে। মানুষের রক্ত এক প্রকার, উত্তর হবে বি এর দাগে সঠিক অপশান কোলয়েড। চলে যাবো 4-এর দাগে। লেবুর রসে কোন অ্যাসিড থাকে, উত্তর হবে এ সাইট্রিক অ্যাসিড। 5-এর দিকে প্রশ্নে কি আছে? এক অশ্বক্ষমতা অর্থাৎ 1 HP ইজ ইকুয়াল টু কত ওয়াট, উত্তর হবে 746 ওয়াট। চলে যাবো 6-এর দাগের প্রশ্নে। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, উত্তর সি মোট শক্তি কি থাকে? মোট শক্তি স্থির থাকে। 7-এর দাগে প্রশ্নে প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ হয়, উত্তর হবে সি বেগুনি। এবং 8-এর দাগে অর্থাৎ শেষ এমসিকিউ, পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হলো, উত্তর হবে MT-2। তো এই ছিল প্রথম 8টি এমসিকিউ, যেগুলো কিন্তু উত্তর সহ আলোচনা করলাম। পরবর্তী গ্রুপ বি এর দাগে চলে যাব, যেখানে কিনা এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে। এখান থেকেও কিন্তু তোমাদের 8টি উত্তর করতে হবে, দেওয়া থাকবে 10টি। তো চলো প্রত্যেকটা প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? একটি মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও, উত্তর হবে আপেক্ষিক গুরুত্ব বা পারমাণবিক ভর। 2-এর দাগে এসটিপিতে 1 মোল যে কোনো আদর্শ গ্যাসের আয়তন কত, উত্তর হবে 22.4 লিটার। 3-এর দিকে প্রশ্ন কি আছে? ইমালসন এর একটি উদাহরণ দাও, উত্তর হবে দুধ। 4-এর দিকে প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। ক্ষারীয় দ্রবণে ফেনলফথেলিনের বর্ণ ড্যাশ হয়, উত্তর হবে গোলাপি, লাল বা ম্যাজেন্টা। 5-এর দিকে প্রশ্ন কি আছে? একটি কার্যহীন বলের উদাহরণ দাও, উত্তর হবে অভিকেন্দ্র বল। এবার চলে যাব অথবা দিয়ে কি প্রশ্ন আছে? 1 জুল সমান কত আর্ক, উত্তর হবে 1 জুল সমান 10⁷ আর্ক। এবার চলে যাব 6-এর দাগে। হুকের সূত্রটি লেখো। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। এইটা ছিল হুকের সূত্র। চলে যাব 7-এর দাগে প্রশ্নে। টিন্ডাল প্রভাব কোন ধরনের দ্রবণে দেখা যায়, উত্তর হবে ক্লোরীয় দ্রবণে। এবং 8 অর্থাৎ সর্বশেষ প্রশ্ন এসে কিউ, একটি তীব্র অ্যাসিডের নাম ও সংকেত লেখো, উত্তর হবে সালফিউরিক অ্যাসিড H2SO4 বা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তো এই ছিল তোমাদের প্রথম 8টা এমসিকিউ এবং পরের 8টা এসএকিউ। এরপরে তোমাদের গ্রুপ সিতে কী প্রশ্ন আছে? গ্রুপ সিতে তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্ন আছে, যেখান থেকেই তোমাদের 6টি অথবা কোনো কোনো স্কুলে 5টিও লিখতে হতে পারে। তো চলো সেই প্রশ্নগুলো সম্পূর্ণ উত্তরসহ দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের কিন্তু আসতে পারে। উত্তর, কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয়। চলে যাব 2-এর দাগে। 4.4 গ্রাম CO2 গ্যাসে কতগুলি অণু থাকে, যেখানে C সমান 12 এবং O সমান 16। তাহলে এটা কিন্তু একটা ম্যাথামেটিক্যাল প্রবলেমস। দেখে নিই আমরা সমাধানটা। CO2 এর আণবিক ভর তোমাদের প্রথম বার করতে হবে, তারপরে দেখে নাও তোমরা সম্পূর্ণ সমাধানটা, আমি বলছি না, তোমরা এখান থেকে সমাধানটা দেখে নাও।
চলে যাব 3 দাগে, দ্রাব্যতা কাকে বলে? উষ্ণতা বাড়লে তরলে কঠিনের দ্রাব্যতা সাধারণত কিভাবে পরিবর্তিত হয়? উত্তর কি আছে? নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বাধিক যত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে সেই ভরকে ওই উষ্ণতায় ওই দ্রাবকে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর কি? উষ্ণতা বাড়লে তরলের কঠিনের দ্রাব্যতা সাধারণত বৃদ্ধি পায়, যেমন পটাশিয়াম নাইট্রেট, তবে কিছু ক্ষেত্রে কমে, যেমন কলিচুন। চলে যাব 4 দাগের প্রশ্নে। আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা দাও। তাহলে আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা কি? আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী যেসব হাইড্রোজেন গঠিত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয় ক্যাটায়ন রূপে কেবল H+ আয়ন বা H3O+ আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে। চলে যাব 5 দাগে, গতিশক্তি কাকে বলে? এম ভরের কোনো বস্তু ভি বেগে গতিশীল হলে তার গতিশক্তির রাশিমালাটি লেখো। তাহলে উত্তর কী হবে? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বস্তুটির গতিশক্তি বলে। এম ভরের বস্তু ভি বেগে গতিশীল হলে গতিশক্তি 1/2 mva²। চলে যাব 6 দাগে, অ্যান্টাসিড কি? এর একটি উদাহরণ দাও। উত্তর হবে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপন্ন হলে যে অস্বস্তি বা ব্যথা হয় তা উপশম করার জন্য যেসব মৃদু ক্ষারীয় পদার্থ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তাদের অ্যান্টাসিড বলে। চলে যাব, যেমন উদাহরণ কি? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। 7 দাগের প্রশ্ন কি? সান্দ্রতা বা ভিসকোসিটি বলতে কী বোঝো? তরল বা গ্যাসীয় পদার্থের যে ধর্মের জন্য এটি তার অভ্যন্তরীণ বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে তাকে ওই পদার্থের সান্দ্রতা বলে। তো এই ছিল 2 নম্বরের প্রশ্ন। পরবর্তী আমরা 3 নম্বরের প্রশ্ন, যেখান থেকে 4টে লিখতে হবে, সেখানে যাব। তবে সেখানে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। তো চলো দেখে নিই এরপরে আমাদের 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে একে একে। প্রথম প্রশ্ন কী আছে? পৃষ্ঠটান কাকে বলে? এবং খ, জলের ওপরে তেল ফেললে তা ছড়িয়ে পড়ে কেন? তো উত্তর, কোনো তরলের মুক্ত পৃষ্ঠে কল্পিত কোনো রেখার একক দৈর্ঘ্যের উপর রেখার সাথে লম্বভাবে এবং তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর যে বল ক্রিয়া করে তরল পৃষ্ঠকে সংকুচিত করার চেষ্টা করে তাকে পৃষ্ঠটান বলে। খ এর দাগে উত্তর কি? তেলের পৃষ্ঠটান জলের পৃষ্ঠটানের চেয়ে কম। জলের উপর তেল ফেললে তেলের প্রান্ত বরাবর জল তেলের উপর বাইরের দিকে তার পৃষ্ঠটানজনিত বল প্রয়োগ করে। এই বল তেলের পৃষ্ঠটানজনিত বলের চেয়ে বেশি হয় তেল জলের উপর পাতলা স্তরের আকারে ছড়িয়ে পড়ে। 2 দাগে প্রশ্ন কী আছে? অ্যাভোগাড্রো সংখ্যা বলতে কী বোঝো? প্রকৃত দ্রবণ ও কোলডীয় দ্রবণের মধ্যে দুটি মূল পার্থক্য লেখো। তো উত্তর কী আছে? যে কোনো পদার্থের 1 গ্রাম অণুতে বা 1 মলে যে সংখ্যক অণু বর্তমান থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এবং পরবর্তী প্রশ্ন উত্তর কি? প্রকৃত দ্রবণে দ্রাবের কণার ব্যাস 10⁻8 সেমি বা তার কম হয়, কিন্তু কোলডীয় দ্রবণে কণার ব্যাস 10⁻7 সেমি থেকে 10⁻5 সেমি এর মধ্যে হয়। 2, প্রকৃত দ্রবণের টিন্ডাল প্রভাব দেখায় না, কিন্তু কোলডীয় দ্রবণের টিন্ডাল প্রভাব দেখায়। 3 থেকে প্রশ্ন কী আছে? এটা কিন্তু একটা ম্যাথামেটিক্যাল প্রবলেমস। 500 গ্রাম ভরের একটি বস্তুকে মাটি থেকে 10 মিটার উঁচুতে তুললে তার মধ্যে কতটা স্থিতিশক্তি সঞ্চিত হবে? ধরে নাও G = 9.8 m/s²। এবং ক্ষয় থেকে ক্ষমতা কাকে বলে? তো দেখে নাও তোমরা সম্পূর্ণ সমাধানটা কেমনভাবে করা আছে, আমি আর এটা বলছি না। চলে যাব আমরা অথবা দিয়ে প্রশ্নটি। যান্ত্রিক শক্তি সংরক্ষণের সূত্রটি বিবৃত করো। এবং 100 ওয়াট একটি বাল্ব 10 ঘন্টা জ্বললে কত ইউনিট তড়িৎ শক্তি খরচা হবে? দেখে নাও। ঘর্ষণ বা সান্দ্রতার মতো কোনো অপচয়ী বল ক্রিয়া না করলে কোনো বস্তু কণার বা বস্তু সংস্থার মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। এটা হলো যান্ত্রিক শক্তি সংরক্ষণের সূত্র। এবং সম্পূর্ণ যেই ম্যাথামেটিক্যাল প্রবলেমসটা আছে সেটার উত্তর দেখে না। চলে যাব 4 অর্থাৎ সবার শেষ দাগের প্রশ্ন কী আছে? নির্দেশক বা ইন্ডিকেটর কাকে বলে? এবং পিএইচ স্কেল কি? একটি প্রশম দ্রবণের পিএইচ মান কত? যেসব রাসায়নিক পদার্থ নিজের ধর্ম বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো দ্রবণ অ্যাসিড না ক্ষার না প্রশম তা নির্দেশ করে এবং অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার শেষে বিন্দু বা অন্তিম ক্ষণ নির্ধারণ করতে সাহায্য করে তাদের নির্দেশক বলে। ক্ষয়ের দাগি কোনো দ্রবণের আম্লিকতা বা ক্ষারকতা পরিমাপ করার জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে পিএইচ স্কেল বলে। এর মান 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত। একটি প্রশম দ্রবণের পিএইচ মান হলো 7। তো এই ছিল আজকে তোমাদের সম্পূর্ণ 40 নম্বরের একটি ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র নবম শ্রেণীর জন্য, যেটা কিনা সম্পূর্ণ উত্তর সময় আলোচনা করলাম। আশা করছি এমনই একটা প্রশ্ন তোমরা আসন্ন পরীক্ষায় দেখতে পাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে, কারণ এমনই ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কিন্তু আপডেট
আপলোড করা হয়। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।